বন্ধু সুদীপ্ত, দেখা হয় না অনেক দিন। কথা তো আরও আগে থেকেই বলতিস না, তাই তোর জন্য আমার এই লেখা কবিতায় চিঠি। লিখলাম আকাশের ঠিকানায়, পাঠিয়ে দিলাম কাল বৈশাখীর আঁচলে বেঁধে আজকের এই গধূলি বেলায়। চিঠি পেলে জানাস, খবর দিস, কেমন আছিস ওখানে। পাখি হয়ে উড়ে উড়ে মেঘেদের পাহাড় ছাড়িয়ে দূর হতে বহু দূরে তারাদের দেশে নক্ষত্রে বেশে ভালো লাগছে মা, পরিজন আর বন্ধুদের ছেড়ে। আমাদের কি মনে পড়ে কখনো? ওখানে তো আমার মাও আছেন, দেখা হয়। দেখা হলে বলিস তোমার খোকা বেশ আছে, তার ছোট্ট একটি মেয়ে হয়েছে, তোমার চেয়েও মিষ্টি। নাম রেখেছি তার ইলি। তাই আমার নেই রে এত তাড়াতাড়ি ছুটি। তবে বাবার শরীরটা বিশেষ ভালো নেই রে। অপেক্ষায় থাকে শূন্য চোখে, ছুটির ঘন্টা বাজবে কবে। জানিস, চারিদিক থেকে মাঝে মাঝেই খবর আসে, সকালে বিকেলে। আজকাল অনেককেই তোর মতো ছুটি নিতে হচ্ছে অকালে। আসলে যতই বড় হচ্ছি বুঝতে পারছি পৃথিবীটা অদ্ভুত রকমের বদলে যাচ্ছে রে। চারিদিকটা দূষণে ভরে যাচ্ছে। হিংসা, লোভ, লালসা, অবিশ্বাস, অসহযোগিতার দুর্গন্ধে দমবন্ধ হয়ে আসে রে। মনে হয় পুড়ে যাচ্ছি, সতীর চিতার মতো দাউ দাউ করে জ্বলছি আগুনে। বুকের পাঁজরগুলো ঝলসে যাচ্ছে, দেহের মাংসগুলো গলে গলে মাটিতে পড়ছে। শরীর থেকে আত্মা যেন বেরিয়ে যাচ্ছে রে। এটাই বুঝি মরণ যন্ত্রণা। খুব কষ্ট হয় রে। তোরও তো হতো বল। এখন বুঝতে পারি কেন তুই মদ গিলতিস পেট ভরে, জেগে জেগে সিগারেটের ধোঁয়ায় আলপনা আঁকতিস দিন রাত ভরে, দুঃখ ভুলে হা হা করে হাসার চেষ্টা করতিস প্রাণ ভরে। তবু তোর পোড়া ব্যথার গল্প কখনো বলিসনি বন্ধুদের আসরে। আচ্ছা, সেদিনে ঝলমলে রঙিন দুপুর বেরঙিন করে তোকে নিয়ে গেল তারা হাসপাতালের ঘরে। খবর পেয়ে আমরা বন্ধুরাও গিয়েছিলাম পরে। গিয়ে যেটা শুনলাম, গিয়ে যেটা দেখলাম, মনে হলো রঙ্গমঞ্চ। তুই যখন হাসপাতালে বেডে একটু একটু করে মরছিলি, তোর সকল শুভাকাঙ্ক্ষীরা এলো মেলো গোটা চত্বরে। কেউ চায়ের কাপ হাতে, কেউ সিগারেট হাতে, কেউ আবার বিড়ি হাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। গোটা কয়েক ভারী ভারী মানুষও ছিল সাথে, কিন্তু চিকিৎসার অবহেলায় নীরব। চুপিসারে ফিসফিসিয়ে কেউ বলছিল, তুই নাকি আর বেঁচে নেই রে। কেউ বলল, এই আত্মরা ছেলে ঘরে ফিরলে ভুগতে হবে সকলে মিলে। কেউ বলতে চাইল, থাক, সেটা তোর এখন বরং না শোনাই ভালো। তবে ডাক্তারের মুখে শুনলাম প্রকৃত গল্প। আরও অনেকে মনে মনে অনেক কিছুই ভাবছিল, অনেক কিছুই বলছিল। সবটা বোঝাও হয়নি, সবটা শোনাও হয়নি। আমি শুধুই ভাবছিলাম, ছোট থেকে একসাথে বেড়ে ওঠা, একসাথে হাত ধরে পথ হাঁটা সবচেয়ে সাহসী, বুদ্ধিমান, শক্তিশালী বন্ধুটি, যাকে কখনো কাঁদতে দেখিনি, যাকে কখনো দুর্বল হতে দেখিনি, না জানিয়ে মান অভিমানে আজ হেরে গেছে। হেরে গেছে, হেরে গেছে ওই মানুষগুলোর কাছে, যে মানুষগুলো তখন অঙ্কের হিসাব করছিল, যখন ডাক্তার তোর মাথার খুলি কাটছিল আর চুল্লিতে তুই পুড়ে ছাই হচ্ছিলি। সত্যি ভাবতেই অবাক লাগে।